প্রায় ৬০ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। ১৯৬৬ সালের বিশ্বকাপে এই দুই দলের একমাত্র সাক্ষাতে ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। সেই সময় আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনিও পৃথিবীতে আসেননি, আর স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের বয়স ছিল মাত্র ৫ বছর। ইতিহাসের সেই অধ্যায়ের প্রায় ৬ দশক পর আবারও বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে দুই ফুটবল পরাশক্তি। ২০২৬ ফিফা বিশ্বকাপের এই ফাইনাল তাই শুধু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের লড়াই নয়, এটি দুই প্রজন্মের লড়াই। একদিকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে লিওনেল মেসি, অন্যদিকে মাত্র ১৯ বছর বয়সেই ফুটবলের সবচেয়ে বড় ট্রফি জয়ের হাতছানি লামিন ইয়ামালের সামনে। ফুটবল বিশ্বের চোখ এখন এই দুই প্রজন্মের প্রতীকী দ্বৈরথের দিকেই। সব প্রতিযোগিতা মিলিয়ে দুই দল ১৪ বার মুখোমুখি হয়েছে। আর্জেন্টিনা ও স্পেন দুই দলেই জিতেছে ৬টি করে ম্যাচ, বাকি দুটি ড্র। অর্থাৎ ইতিহাসও বলছে শক্তির বিচারে কেউ কারো চেয়ে এগিয়ে নয়। তবে এই ফাইনালের সবচেয়ে আবেগঘন গল্পটি লুকিয়ে আছে ২০০৭ সালের একটি ছবিতে। বার্সেলোনার ক্যাম্প নূর ড্রেসিং রুমে ইউনিসেফের একটি চ্যারিটি ফটোশুটে তরুণ লিওনেল মেসির কোলে বসানো হয়েছিল মাত্র ৫ মাস বয়সী এক শিশুকে। কেউ তখন কল্পনাও করেনি সেই শিশুই একদিন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে মেসির প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে। সেই শিশুটির নাম লামিন ইয়ামাল। ছবিটি প্রকাশের পর বহু বছর সেটি প্রায় ভুলেই গিয়েছিল সবাই, কিন্তু ইয়ামালের উত্থানের পর আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই মুহূর্ত। ফুটবল প্রেমীদের কাছে এটি যেন সময়ের এক অবিশ্বাস্য বৃত্ত। একদিন যার কোলে ছিলেন আজ তার বিপক্ষেই বিশ্বকাপ ফাইনাল খেলবেন। সেমিফাইনালের আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছিলেন ইয়ামাল, বলেছিলেন ফ্রান্সের যদি কাউকে ভয় পাওয়ার থাকে সেটা আমাদের। অনেকে সেই মন্তব্যকে অহংকার বলেছিলেন, কিন্তু মাঠে তিনিও তার দল জবাব দিয়েছে। স্পেন ২-০ গোলে হারিয়েছে শক্তিশালী ফ্রান্সকে এবং টানা দুর্দান্ত পারফরমেন্সে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের ফাইনালে। ম্যাচ শেষে আরেকটি দৃশ্য কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে। বিজয়ের আনন্দে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন ইয়ামাল। মুসলিম পরিবারে বেড়ে ওঠা এই তরুণ তারকা বহুবার প্রকাশ্যে নিজের ধর্মীয় পরিচয় ও বিশ্বাসের কথা বলেছেন। গোলের পর কিংবা বড় ম্যাচ শেষে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তার পরিচিত অভ্যাসে পরিণত হয়েছে। ফুটবলের বাইরে মানবিক অবস্থানের কারণেও আলোচনায় এসেছেন ইয়ামাল। বিভিন্ন সময়ে ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি। ফলে মাঠের পারফরমেন্সের পাশাপাশি ব্যক্তিত্ব ও বিশ্বাসের কারণেও বিশ্বের কোটি সমর্থকদের নজর এখন তার দিকে। অন্যদিকে লিওনেল মেসির সামনে ইতিহাস গড়ার আরেকটি সুযোগ। প্রায় ২ যুগের কেরিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন। এই টুর্নামেন্টও গোল ও অ্যাসিস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন, দিয়ে আবারও প্রমাণ করেছেন বয়স তার প্রতিভাকে থামাতে পারেনি। এবার ফাইনাল তাই শুধু আর্জেন্টিনা বনাম স্পেন নয়, এটি যেন অতীত ও ভবিষ্যতের মুখোমুখি লড়াই। একদিকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি, অন্যদিকে একসময় তার কোলের সেই ৫ মাসের শিশুটি আজকের লামিন ইয়ামাল। শেষ পর্যন্ত ইতিহাস কি মেসির হাতে আরেকটি বিশ্বকাপ তুলে দেবে, নাকি নতুন এক যুগের সূচনা করবেন ইয়ামাল? উত্তর মিলবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের গ্যালারিতে। সে পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন।